আমরা শ্রদ্ধা ভালোবাসা আমাদের মনের সমস্ত আবেগ দিয়ে যার প্রতি সম্মান জানানোর জন্য উপস্থিত হয়েছে কমরেড খালেকুজ্জামান, কমরেডস এবং বন্ধুগণ, জামান ভাইকে শুভ জন্মদিন। আপনারা শুনেছেন 47 সালের 30শে এপ্রিল, 28শে এপ্রিল জামান ভাইয়ের জন্ম। আমার জন্ম 48 সালে 16ই এপ্রিল, একেবারে কাছাকাছি। একই প্রজন্মের মানুষ আমরা, এবং এইটাই আমি ঘটনা বলে বলবো না, খালি অনুভূতি আকার বলবো। আমরা মার্কসিস্টরা যারা সমাজতন্ত্র সাম্যবাদের আন্দোলন করি, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে জনগণই হলো ইতিহাসের স্রষ্টা, কোনো সন্দেহ নেই। এবং আমরা যখন রাজনৈতিক দল করি তখন যেটাকে বলে সুপ্রিমো কালচার, খুব সযত্নে আমরা এটা এড়িয়ে চলার চেষ্টা করি, কেন ওইটার ভিতরে সামন্তবাদী একটা ছাপ থেকে যায়। জমিদার, মহারাজ কিংবা আধুনিক বুর্জোয়া সমাজের যে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, হায়ার অ্যান্ড ফায়ার যার কথা চলে, সেটাও কিন্তু একটা সুপ্রিমো কালচার। এবং এরকম একটা লোক সুপ্রিমো না থাকলে একটা দলের শৃঙ্খলা থাকে না, একটা রাষ্ট্রে কিছু করা যায় না। কিন্তু ইতিহাস এই কথা প্রমাণ করে, কোনো ব্যক্তি যত বড়ই হোক সে তার দলের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না শেষ বিচারে, এবং দল কোনোদিন তার শ্রেণী ভিত্তির ঊর্ধ্বে উঠতে পারে। কিন্তু এই কথাও সত্য, আমার অভিজ্ঞতা জনগণই মূল নিয়ামক ভূমিকা পালন করলেও ব্যক্তির ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারে না, এবং সেরকম ব্যক্তি আপনি সচরাচর ইতিহাসে খুঁজে পাবেন না। আজকে আমাদের গর্ব যে আমরা একটা ব্যক্তিকে সম্মান জানানোর জন্য এসেছি, যার সম্পর্কে আমরা বলতে পারি জনগণ যেমন ইতিহাসের স্রষ্টা, কমরেড খালেকুজ্জামান আমাদের সমসাময়িক ইতিহাসের একটা নিয়ন্ত্রক এবং স্রষ্টা হিসেবে। ওর জন্য এটা খালি ভাবাবাইয়ের ব্যাপার না, এইটা হলো একটা বস্তুনিষ্ঠ মূল্যায়নের ভিত্তিতে। কিন্তু আমি আরেকটা কথা আমি বলতে চাই, দেখেন ইতিহাস কিরকম। আমরা যে বলি ইতিহাস, আমি চাই আর না চাই, এইটা মানব মুক্তির পথে এগিয়ে যাচ্ছে, সেই মহাসমুদ্রে গিয়ে মিলিত হবে, যেখানে শোষণ, বঞ্চনা, বৈষম্য থাকবে না, এবং মুক্ত মানবের মুক্ত সমাজ, কমিউনিস্ট সভ্যতা তৈরি হবে। কোথায় মতলব, কোথায় একভাবে রাজনীতির জন্ম, একটা পথ ধরে অগ্রসর হয়েছে, আরেকটা পথ ধরে। আমি সেন্ট গ্রেগরি স্কুল থেকে পাশ করেছি, ঢাকা কলেজে পড়েছি, এক্সপেল হয়েছি, ভিন্ন ভিন্ন পথ ধরে। জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, মুক্তিযুদ্ধে একটা এফএফ বাহিনী, আমি গেরিলা বাহিনী। কিন্তু এটাই ইতিহাসের অবধারিত নিয়ম, যেটা নানা ভিন্ন ভিন্ন পথ হলেও আমরা কিন্তু ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়েছি এবং একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং জামান ভাই যেই সংগ্রামের প্রতিনিধিত্ব করে, আমিও সেই সংগ্রামেরই প্রতিনিধি হিসেবে শরিক হয়ে এই কথাই বলতে চাই, ইতিহাসের এই শিক্ষাটা আমাদের নিতে হবে। নিশানা যদি আমার এক হয়, তাহলে নিশান কেন এক হবে না, ঝান্ডা কেন এক হবে না? আমরা কিন্তু সেই ঐক্যের প্রক্রিয়ার ধারায় অগ্রসর হচ্ছি, এবং বামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে, সাম্যবাদী আন্দোলনে যারা নিবেদিত তাদের একত্রিত হইতে হবে। এবং এই শক্তি যদি একত্রিত না হয়, জাতি
এবং ইতিহাস আমাদেরকে পানিশ করবে, আমাদেরকে শাস্তি দিবে। বিকল্পের কোনো বিকল্প নাই। হয় বামপন্থীদের নেতৃত্বে বিকল্প হবে, তা না হলে পরে মৌলবাদী ফ্যাসিস্ট শক্তি আমাদের দেশ এবং ভবিষ্যতে গ্রাস করে নেবে। তাই এটা খালি ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়, এটা ইতিহাসের নির্দেশ। এবং সম্ভবত এমন জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, সরকার বদল হয়, এমনকি দেশ বদল হয়, গদির বদল হয়, মানুষের ভাগ্যের বদল হয় না। কেননা সমাজ বিপ্লবের মৌলিক সামগ্রিক একটা কর্তব্য যদি আমার লক্ষ্যের ভিতরে না থাকে, আমরা এদিক ওদিক একটু মলম লাগিয়ে সমস্যার সমাধান করতে পারবো না, পারছি না, এটা তো প্রমাণিত। সমাজ বিপ্লবের চেয়ে কম কিছু দিয়ে সমস্যার সমাধান হবে না। খাল পার হইতে হবে, 2 লাফে খাল পার হওয়া যায় না, 1 লাফে পার হইতে হবে। কিন্তু সেটা হওয়ার জন্য নানা প্রস্তুতি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তুতি দিয়ে সেখানে যেতে হবে। সেই বিপ্লবের জন্য আজকে সমস্ত মানুষকে তৈরি করার যে কর্তব্য, সেই কর্তব্যে জামান ভাইয়ের সঙ্গে আমি আমার সামর্থ্য নিয়ে যেটুকু পারি আমি থাকবো, আছি, আমরা সবাই আছি। জামান ভাই চিরঞ্জীব থাকবে, 100 বছর 200 বছর ব্যাপার নেই। ব্যাপার হলো মানুষ ইতিহাসে জীবিত থাকে তার কর্মের ভেতর দিয়ে, এবং সেই সাধনায় জামান ভাইয়ের সাফল্য যেন আমাদেরকে অনুপ্রাণিত করে।